Assalamu alaikum viewers, welcome back to my another vlog. আশফিয়া আসো ও আচ্ছা আচ্ছা সো এখন আমরা যাচ্ছি হচ্ছে বিয়েতে। আর আজকে আমি, রাকিব, রাকাত, মা আর আমাদের সাথে আশফিয়াও যাচ্ছে। ওর মা বাবা আগে চলে গেছে। বাই দ্য ওয়ে বলাই হয়নি কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি রাকিবের কাজিনের ছেলের বিয়েতে। সো ভেন্যু হচ্ছে পার্ল হারবার। সো এটা আজিমপুরে। এর আগে আমি অনেকেই খেয়েছি, অনেক রিসেপশন খেয়েছি, সবাই চিনবেন হয়তো বা। এর আগেও আমার একটা ব্লগ গিয়েছে, ইনশাল্লাহ দেখে নেবেন। লিফটের অপেক্ষা করতেছি আর আমরা দেরি করেই এসেছি যেহেতু আজকে উইকেন্ড না। সো রাকিবের আসতে আসতে দেরি হয়েছে, আমাদের পিক করতেও দেরি হয়েছে। সো এখানে ব্রাইড বসেছে আর তার গেস্টরা। সো আমরা ব্রাইডকে একটু দেখে নিয়ে দেন আমরা ডাইনিংয়ে চলে এসেছি। আর ডাইনিংয়ে আমরা সবাই একসাথেই বসেছি। আর এখানে ছিল রুমালি রুটি, সেই সাথে এটা হচ্ছে চিকেন, বারবিকিউ চিকেন। আর তার সাথে আছে হচ্ছে গরু লাল ভুনার মতো, মানে রেড কালারই, মেবি এটা লাল ভুনাই হবে, কালো না। সো আমি রুটির সাথে এখন নিয়েছি মোরগ পোলাও আর মাটন কোরমা। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে চলে এসেছি। আর তখনই বর চলে এসেছে, যেহেতু আজকে আমরা বরযাত্রায় এসেছি, মানে আমাদের থেকেও বর লেট করে এসেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে দেন একটু অপেক্ষা করে ছবি টবি তুলে এখন আমরা চলে যাচ্ছি। আর আমার বেবিকে দেখেন কান্না করতেছে আমার জন্য। আমি একটু লেট করে এসেছি যেহেতু কফি খাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে রিসেপশন। সো আমরা এখন বের হয়ে যাচ্ছি। আজকে তো আরো লেট হয়েছে রাকিবের আসতে, মানে অনেক লেট করে ফেলছি আমরা। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে কারা সেন্টারে, কারা কনভেনশন সেন্টার। এর আগে আমি এখানে আখ খেয়েছিলাম। সো এরপরে আর আসাই হয়নি, এখন আসছি। আর এই রাস্তা দিয়ে আসা হয়নি। সো খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আজকে আমরা রিসেপশনে চলে এসেছি আর এটা হচ্ছে ভেন্যু। সো আমরা সবাই আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। আর রাকিব পার্ক করে আসবে, রাকাতকেও নিয়ে নিয়েছি আমার সাথে। ওই যে যাও। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, ছবি টবি তুলতেছি। এখানে ব্রাইড অ্যান্ড গ্রুম আছে আর এখানে আমরা আমাদের কাপড় কয়েকটা পিকচার্স তুলেছি, যেটা আমি আমার ফেসবুকে দিয়েছি। আর এখানে মারা দাঁড়িয়ে আছে। এখন আমরা অপেক্ষা করছি ডাইনিংয়ের জন্য। সো একটু খালি হলেই আমরা বসে পড়বো। নিচেও ডাইনিংয়ের ব্যবস্থা আছে, উপরেও আছে। সো মানুষ যেহেতু একটু বেশি, সো আমরা উপরে চলে যাচ্ছি যেহেতু উপরটা একটু খালি হয়ে আছে। এই কনভেনশন সেন্টারটা ভালোই বড়, অনেক লোক একসাথে বসে ডাইনিং এনজয় করতে পারে। আর আমার ছেলে এখানে কার দিয়ে খেলতেছে, তার পাপা একটা কার কিনে দিয়েছে। সো এটা হচ্ছে কোফতা, চিকেন কোফতা, খুবই মজা, দেখতেই ভালো লাগতেছে। আমি একটা এর আগে খেয়েছি, ভালোই লাগতেছে। সো এখানে গ্রেভিটা দিয়ে রুটিটা খুবই মজা লাগতেছিল। সো আমি আরেকটা পিস নিয়ে নিয়েছি। আর রাকাতকে শুধু আমি রুটি খাওয়াচ্ছি, ও আর কিছু খাবে না। সো ওকে আর ডিস্টার্ব করতেছি না, ও কার্টুন দেখতেছে আর আমি এখানে আমার খাওয়া এনজয় করতেছি। সো রাকিব এখানে কিমা দিয়ে দিচ্ছে আমাকে। এটা হচ্ছে বিফ কিমা, আলু দিয়ে আর গাজর আর ক্যাপসিকাম দিয়ে কিমা করা হয়েছে। এটা একটু আনকমন একটা আইটেম, সচরাচর এটা দেখা যায় না আমাদের পুরান ঢাকার বিয়েতে। আমি এখন মোরগ পোলাও নিয়ে নিয়েছি, রাকিব এখানে আমাকে সার্ভ করে দিচ্ছে। সো ড্রিঙ্ক আর এখানে দিয়ে দিছে হচ্ছে জর্দা, ডেজার্টের জর্দার উপরে দেখেন দেওয়া আছে মলাই, ভরে ভরে মলাই আর মিষ্টি, ছোট ছোট মিষ্টি দিছে।
সো আমার খাওয়া এখনো শেষ হয়নি, আমি মাটন রেজালা নিতেছি। আর এখানে রাকাত কার্টুনই দেখতেছে, ও জাস্ট ড্রিঙ্ক খাবে, ওকে আমি পানির সাথে কোক মিলিয়ে দিছি, এটাই ও খাবে। এখানে সবাই একসাথে হয়েছে ছবি তোলার জন্য। আমি এখানে মা, তারপর আমার চাচি শাশুড়িদের ছবি তুলে দিতেছি। আর এখানে রাকাতের চাচু রাকাতকে বেলুন কিনে দিয়েছে, সো সে খুবই হ্যাপি। আর আমি এখন স্টেজ থেকে নামতেছি, একটু পরে আমরা বের হয়ে যাব। সো এখন আমরা চলে যাচ্ছি। সো আজকের রিসেপশনটা ভালোই কেটেছে, সবার সাথে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ। নেক্সট আরেকটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আর রাকাত এখানে তার বেলুন নিয়ে ব্যস্ত, খুব মজা পেয়েছে বেলুনটা পেয়ে। আমার মনে হয় না ও এটা গাড়িতে যাওয়ার আগ পর্যন্ত ঠিক থাকবে, ও একটু পরপর ফুটানো ট্রাই করতেছে। সো এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আউটডোরটা। আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপির ভিডিওসে। আর অবশ্যই জানাবেন আজকের ব্লগ কেমন হয়েছে। লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে অনেক ধরনের ব্লগ আছে, ইভেন অনেক ধরনের রেসিপিসের ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। আমি আমার এই ভিডিওর উপরে সেগুলোর লিংক শেয়ার করে দেব। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।